আমার লোক লাগাই না আছে হেলে তোরে মারিয়ালেন ওর অপরাধের শেষ নাই ওই মনে করেন এই এলাকা ভরিয়া ওই ছবি দেখাইয়া এই প্রমাণ দেখাইয়া আমার পোলা গরুটে বাড়িতে দেয় না আমার দেহ ছাই করে রয়েছে আমার স্বামী আমার কথা শুনতে পারে না আমার পোলাহানে আমি কেয়ার করে না আমি অসুস্থ আমার পোলাহানে আমি আজ 12 বছর ধরে জানি আমি চাই সরকারের কাছে শাস্তি যেন আমি ন্যায্য বিচার চাই ওই এলাকা ছাড়ো এই এলাকায় আমার স্থানীয় আমরা ছোট থেকে ওরা কাকি কাকি করে ডাকি আমার আব্বুরে ভাই ডাকছে ওই ভাই ডাকা আমার আব্বুর লগে পরকিয়া করছে তো আমরা কোনো ইয়া করি না ও রাস্তা এই জায়গাটা যায় আহে সব সময় মনে করেন আজে বাসায় গালাগালি করে আমার মায়ের আমরা থামাই রাখি কিচ্ছু বলি না আজকে ওরা আপোষে ডাকছিলাম কথা বলার লেগা আমার ফুপি ডাকছে আপোষে কথা বলছি ওই উল্টা পুল্টা কথা বলছে পরে মহিলারা হাতাহাতি হয়েছে বান্ধা রাখছি তো পরে মনে করেন ও আমার বাপের মিথ্যা মামলা দিছে 8 লাখ টাকার মামলা দিছে ও নিজে সেই শিকার আছে আমগো কাছে ও নিয়ে আমাকে এক জায়গায় ঠেট দেয় আমাকে মনে করেন রাস্তাঘাটে বাড়িতে লজ্জা পাই আমরা। ধন্যবাদ ভাই। এখন থেকে ধরে আধা ঘন্টা আগে 15-11টার দিকে আমার কাছে 999 একটা কল আসে এবং স্থানীয় একজন লোক আছে যে একজন মাদক সেবীকে ধরে ওই সাবনি মার্কেট বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তাৎক্ষণিকভাবে আমি আমার 2টা মোবাইলকে পাঠাই, যাওয়ার পরে তারা দেখতে পারে যে একজন মহিলা সে মানে স্থানীয়ভাবে জানতে পারে সে অনেক লোকের থেকে টাকা নিচ্ছে এবং মাদকের সাথে জড়িত। মহিলারে তাকে মারধর কইরা তার কিছু অংশ চুলের কাইটা ওই মহিলারে বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তো এলাকার লোকজন দেখলাম যে অনেক জড়ো এবং তার উপর অনেক ক্ষিপ্ততা, তারপরেও সেটা আইনে পারে না। তাৎক্ষণিকভাবে এলাকার কবল থেকে আমি তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে সদর হাসপাতালে চিকিৎসা করে আসা যদি সে অভিযোগ দেয় কে বা কারা তারা করছে যদি অন্যভাবে করে থাকে সেটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করি।